চাঁদ কিভাবে স্বাধীন রাষ্ট্র হল? 2081 সাল। পৃথিবী তখন নানা সমস্যায় জর্জরিত, যুদ্ধ, সীমান্ত বিরোধ, পানি ও জ্বালানির সংকট। আর সেই সময়ে চাঁদে কয়েকটি উপনিবেশ গড়ে উঠেছিল। পৃথিবীর দেশগুলো মিলেই এই উপনিবেশ বানিয়েছিল, কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করত পৃথিবীর সরকারগুলো। চাঁদে যারা বসবাস করত তারা নিজেদের বলত লুনারিয়ান। তাদের জীবনযাপন ছিল ভিন্ন। কম মাধ্যাকর্ষণ, কৃত্রিম অক্সিজেন, গম্বুজ শহর, সৌরবিদ্যুতের ভরসায় চলত তাদের দিন। প্রজন্মের পর প্রজন্ম চাঁদেই জন্ম নিতে শুরু করল। এরা নিজেদের আর পৃথিবীর মানুষ ভাবতে পারছিল না, বরং মনে করত তারা নতুন এক জাতি। একসময় পৃথিবীর সরকার চাঁদের উপর কর বসাল, প্রতি বছর খনিজ সম্পদ, হিলিয়াম-3, যা শক্তির উৎস, পাঠাতে হবে, বিনিময়ে কিছু খাবার ও যন্ত্রপাতি দেওয়া হবে। কিন্তু লুনারিয়ানরা বুঝল তারা পৃথিবীর দাস হয়ে যাচ্ছে। তখন চাঁদের সবচেয়ে বড় শহর আর্মস্ট্রং কলোনি থেকে আন্দোলন শুরু হল। তরুণ নেতা সেলেনা কায়রো একদিন বিশাল জনসমাবেশে ঘোষণা দিলেন, আমরা আর পৃথিবীর প্রজার মতো বাঁচব না। আমরা স্বাধীন। আমরা লুনার রিপাবলিক। পৃথিবীর সরকার ক্ষিপ্ত হয়ে সেনা পাঠাল। কিন্তু চাঁদের ভূখণ্ডে যুদ্ধ পৃথিবীর সৈন্যদের জন্য সহজ ছিল না। কম মাধ্যাকর্ষণ, সীমিত অক্সিজেন, এসবের সাথে মানিয়ে নিতে তাদের কষ্ট হচ্ছিল। লুনারিয়ানরা নিজেদের প্রযুক্তি ব্যবহার করে প্রতিরোধ গড়ে তুলল। সৌরস্ত্র, স্বয়ংক্রিয় রোবট আর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা পৃথিবীর সেনাদের পিছু হটতে বাধ্য করল। দীর্ঘ 5 বছরের সংগ্রামের পর অবশেষে পৃথিবী স্বীকার করল, চাঁদ এখন স্বাধীন রাষ্ট্র। জাতিসংঘের মতো একটি নতুন সংস্থা তৈরি হল, যার নাম সোলার ইউনিয়ন। এর প্রথম সদস্য হল লুনার রিপাবলিক, চাঁদ রাষ্ট্র। সেই দিন চাঁদের রাজধানী আর্মস্ট্রমে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হল। পতাকায় ছিল এক উজ্জ্বল রূপালী চাঁদ আর তার নিচে লেখা, মানবতার দ্বিতীয় জন্মভূমি। চাঁদ স্বাধীন হল, আর মানব ইতিহাসে প্রথমবারের মতো পৃথিবীর বাইরের কোনো জ্যোতিষ্ক স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল।